এখন আমরা আলোচনা করব পেজ নম্বর 123 পেজের পুরো সলিউশন নিয়ে, মানে 123 পেজের পুরো ইংলিশ সলিউশন নিয়ে আলোচনা করব। দেখো, এখানে ফার্স্ট কোশ্চেন রয়েছে, সি ওয়াজ আ ইয়ং গার্ল ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিটারমিনেশন, ফুল কনফিডেন্স, ডিগনিটি, স্টিডিনেস। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে সি একটা, সেটা হলো ডিগনিটি। ওকে, নেক্সট কোশ্চেন, হাউ মেনি বাস্কেট ডিড দ্য ন্যারেটর বাই ফ্রম দ্য গার্ল? মেয়েটার কাছ থেকে কতগুলো ঝুড়ি কিনেছিল? 1 2 4 মেনি। তাহলে সঠিক উত্তরটা কিন্তু পাবো আমরা এক একটা 1। হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর প্লিজড ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি? তো ন্যারেটর কেন আনন্দিত হয়েছিল? তো এখানে অপশানগুলো দেখে নাও। এখানে ফার্স্ট অপশান হয়েছে ফর দ্য গার্ল গেভ হিম আ বাস্কেট, ফর দ্য গার্ল রিমেম্বার্ড হিম, আর 2-3 বলেছে ফর দ্য গার্ল প্রমিসড হিম টু স্টে দেয়ার। নেক্সট বলেছে দ্য স্টেশন দেউলি অ্যালং উইথ দ্য গার্ল গেভ হিম ব্লিসফুল জয়। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো চারেরটা, দ্য স্টেশন দেউলি অ্যালং উইথ দ্য গার্ল গেভ হিম আ ব্লিসফুল জয়। তাকে একটা আনন্দ দিয়েছিল, কীটা না এই স্টেশন, দেউলি স্টেশনটা এবং তার সাথে মেয়েটাও। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়াট দ্য অ্যাকচুয়াল ইন্টেনশন অফ দ্য ন্যারেটর, হ্যাঁ, হোয়েন হি লেফট ফর দেহরা আর্লিয়ার দেন ইউজুয়াল? মানে সে অন্যান্য দিনের থেকে যখন সেদিন আগে গিয়েছিল, তার অ্যাকচুয়ালি ইন্টেনশনটা কী ছিল, যে আগে বেরানোর ইন্টেনশনটা, ইচ্ছাটা কী ছিল? হ্যাঁ, টু টু লুক আফটার হিজ গ্র্যান্ডমাদার, টু হ্যাভ আ লুক অফ দেউলি, টু হ্যাভ আ গ্লিমস অফ দ্য গার্ল অ্যাট দেউলি, টু এনজয় দ্য পিকচারেস্ক ভিউ অফ দ্য জঙ্গল দেউলি। তার সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে সি একটা, সেটা হলো টু হ্যাভ আ গ্লিমস অফ দ্য গার্ল অ্যাট দেউলি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কালামস মাদার ফাদার ওয়াজ বিস্টয় দ্য টাইটেল অফ? এটা সঠিক উত্তরটা আমরা জানি, সেটা হলো বাহাদুর। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, দ্য শিব টেম্পল ওয়াজ অ্যাবাউট 5 minutes ওয়াক, 10 minutes, 15 minutes অ্যান্ড 20 minutes। তাহলে সঠিক উত্তরে কিন্তু আমরা জানি সেটা হলো 10 minutes, 10 মিনিটের ডিস্টেন্স। দ্য স্কার্স ওয়াটার ওয়াজ ক্যারিড হোম ফর দ্য, কাদের জন্য নিয়ে আসা হতো ওই পবিত্র জলটা? সেটা হলো ইনভ্যালিডস, ব্লাইন্ড, লেমস আর ডিপ। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে ইনভ্যালিডস। নেক্সট কোশ্চেন, ইন হুইচ সিজন ডিড দ্য ফেটফুল বেট টেক প্লেস? তো তাদের মধ্যে যে বেট হয়েছিল, বাজিটা হয়েছিল, সেটা কোন সিজনে হয়েছিল? সামার, উইন্টার, অটাম আর ফল। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে অটাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ব্যাংকার কনসিডার মোর মার্সিফুল অ্যান্ড হিউম্যান? ব্যাংকার কোন জিনিসটাকে অনেক সহজলভ্য বলে মনে করতো? সেটা হলো জেল, রিডিকিউল, ডেথ অ্যান্ড বিটিং। তাহলে সঠিক উত্তরে কিন্তু ডেথ পেনাল্টি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট দ্য লয়ার ইন দ্য বেড, প্রথম বছরের বন্দিত্ব অবস্থায় লয়ার কী করছিল? সাফার্ড টেরিবলি, এনজয় হ্যাপিলি, এড হেভিলি, লিসেন টু মিউজিক। তাহলে সঠিক উত্তরটা আমরা কিন্তু এখানে পাবো লিসেন টু মিউজিক। পার্টিকুলারলি লিসেন করতো সে কিসের মিউজিক? পিয়ানোর মিউজিক। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য মেইন থিম এক্সপ্লোর ইন আওয়ার ক্যাজুয়ালিটি? দ্য মেইন থিমটা কী ছিল এই ক্যাজুয়ালিটি কবিতার? সেটা হলো দ্য পাওয়ার অফ নেচার, দ্য ইম্পর্টেন্স অফ ট্র্যাডিশন, দ্য এক্সপিরিয়েন্স অফ ডিসপ্লেসমেন্ট, দ্য প্যাসেজ অফ টাইম অ্যান্ড চাইল্ডহুড মেমোরিজ। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে ডি একটা, দ্য প্যাসেজ অফ টাইম অ্যান্ড চাইল্ডহুড মেমোরিজ, মানে কি সময়ের প্রবাহ এবং শৈশবের কিছু স্মৃতিচারণ। ওকে, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য এক্সপ্রেশন মাই লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ন স্কার্স? তাহলে এই এক্সপ্রেশনটার মানে কি? এক্সপ্রেশনটা দ্বারা কবি কী বলতে চেয়েছেন? দ্য ট্রি শুড বি রিমেম্বার্ড আউট অফ দ্য কাইন্ডনেস, দ্য ট্রি শুড নট বি ফরগটন ফর ইটস ইউজফুলনেস, দ্য ট্রি শুড বি রিমেম্বার্ড আউট অফ কম্প্যাশন, দ্য ট্রি শুড নট বি ফরগটন ফর ইটস হেল্পফুলনেস। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো, সেটা হলো একেরটা, দ্য ট্রি শুড বি রিমেম্বার্ড আউট অফ কাইন্ডনেস, মানে ভালোবাসা এবং মমতার কারণে মানে স্মরণীয় রাখতে গাছটাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হিজ পোনি অফ স্প্রিং লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে, হোয়াট ডাজ অফ স্প্রিং রেফার টু হেয়ার? এখানে অফ স্প্রিং বলতে কী বোঝানো হয়েছে? এখানে বলছে ইয়ং ওয়ান অফ দ্য কোকিলা, ইয়ং ওয়ান অফ দ্য পাইথন। নেক্সট কোশ্চেন বলেছে, নেক্সট অপশান বলেছে ইয়ং ওয়ান অফ দ্য কাউ আর ইয়ং ওয়ান অফ দ্য বেবুন্স। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে ডি একটা, ইয়ং ওয়ান অফ দ্য বেবুন্স। ঠিক আছে, নেক্সট কোশ্চেন,
বাই দ্যাট ওটস ট্রি অ্যান্ড ভেস্ট, হোয়াট ডাজ দ্য ওর মিনস, এখানে ওর কথাটা মানে কি? দেখো ওর মানে অ্যাকচুয়ালি বৃদ্ধ বা মানে প্রাচীন বা ধূসর বার্ধক্যজনিত এগুলোকে ওর বলা হয়। ঠিক আছে, এখানে বলেছে ক্লুস্টার অফ স্টার, ক্লুস্টার অর গ্রুপ অফ টয়েস, ক্লুস্টার অর গ্রুপ অফ ট্রিজ, ট্রুপ অফ বেবুন্স। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা এখানে পাবো, সেটা হলো, দেখো এখানে পার্টিকুলারলি অ্যান্সারটা কিন্তু দেওয়া নেই, পার্টিকুলার অ্যান্সারটা এখানে কোনোটাই না, সেটা হলো অ্যানসিয়েন্ট বা স্কার্সড বলে এরকম কথা, অ্যানসিয়েন্ট বা কার্সড বলে কথাটা হচ্ছে পার্টিকুলার অ্যান্সার হওয়া উচিত এখানে অ্যানসিয়েন্ট, কিন্তু এখানে যেহেতু অ্যানসিয়েন্ট বলে কোনো ওয়ার্ড নেই, তো সিমিলার অ্যান্সার হিসেবে আমরা সিএরটা করবো, ক্লুস্টার অ্যান্ড গ্রুপ অফ ট্রিজ। ওকে, নেক্সট কোশ্চেন, আই স দি ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড দি রেফার্স টু হিয়ার, এখানে দি বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে দি বলতে গড, ওয়ান্স ওন কান্ট্রি, দ্য ক্যাজুরিনাট্রি, দ্য সান। তার সঠিক উত্তরটা আমরা দি বলতে এখানে দ্য ক্যাজুরিনাট্রিকে বোঝানো হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি আমরা, ইউলিসিস ডিক্লেয়ার্স ইট ইজ গ্রেসফুল টু, তাহলে ইউলিসিস ঘোষণা করেছিল, হ্যাঁ এটা খুব লজ্জাজনক, মানে খুব লজ্জাজনকভাবে ঘোষণা করেছিল কি, বা এটা কোন জিনিসটাকে খুব লজ্জাজনক মনে করেছে সে, সেটা হলো স্টোর হড সিটিং সেফলি ইন ওয়ান প্লেস জাস্ট টু এক্সটেন্ড হিজ লাইফ। অ্যাকচুয়ালি সঠিক উত্তরটা কিন্তু এটাই করবো আমরা, যে জমিয়ে রাখা বা সঞ্চয় করে জীবনের নিরাপদ আশ্রয়ে নিজেকে গুটিয়ে রাখা, এটাই সঠিক, মানে এটাকে লজ্জাজনক বলে মনে করেছে ইউলিসিস। ঠিক আছে, অ্যাকিলিস ওয়াজ আ হিরো অফ দ্য, তো অ্যাকিলিস হিরো ছিল রামায়ণের, ট্রোজান ওয়ারে ছিল, আর মহাভারত আর ইলিয়ড। সঠিক উত্তরে কিন্তু এখন পাবো বিয়েরটা আমরা ট্রোজান ওয়ারে। অ্যাকর্ডিং টু ইউলিসিস দ্য নিউয়ার ওয়ার্ল্ড মে ইনক্লুড, তাহলে নিউয়ার ওয়ার্ল্ড বলতে কি, এখানে নতুন জগৎ বলতে কি বুঝিয়েছেন? আমেরিকা, দ্য আইল্যান্ড অফ গ্রিস, ইথাকা, দ্য হ্যাপিয়েস। তাহলে সঠিক উত্তরটা কিন্তু পাবো এখানে ডিয়ারটা দ্য হ্যাপিয়েস। দ্য গ্রিক মাইথোলজিক্যাল ক্যারেক্টার্স মেনশন ইন দ্য পোয়েম ইউলিসিস, তো এখানে গ্রিকের একটা পুরাণের চরিত্রটি উল্লেখ করা হয়েছে এই ইউলিসিস কবিতায়, সেটা হলো হোমার, টেলিমেকাস, হারকিউলিস, অ্যাকিলিস। তাহলে সঠিক উত্তরটা কিন্তু পাবো এখানে আমরা অ্যাকিলিস। ঠিক আছে, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন, সে তার কাজ করছে আমি আমার। এখানে হি বলতে কাকে বোঝানো হয়েছে? দেখো এখানে হি বলতে দ্য এ মেরিনার, ইউলিসিস, টেলিমিকাস, দ্য কিং অফ ট্রয়। তাহলে এখানে হি বলতে এখানে টেলিমিকাসকে বলেছে, মানে ইউলিসিস তার পুত্র টেলিমিকাসকে বলেছে সে তার কাজ করছে আমি আমার, তাহলে হি বলতে এখানে টেলিমিকাস। এরপরে চলে যাচ্ছি ড্রামা থেকে কোশ্চেন নিয়ে আলোচনা করছি। দেখো ড্রামা থেকে ফার্স্ট কোশ্চেন বলেছে, ইন রাইডার্স টু দ্য সি হোয়াই ইজ বার্টলে ডিটারমাইন্ড টু গো টু আইল্যান্ড অফ কনেমারা, কেন বার্টলে দৃঢ় সংকল্প, মানে দৃঢ়বদ্ধ পরিকর ছিল যে সে কনেমারা আইল্যান্ডে যাবে। হি ওয়ান্টেড টু সেল হর্স অ্যাট দ্য হর্স ফেয়ার, সে ওখানে ঘোড়া বিক্রি করতে হবে ঘোড়ার মেলাতে। হি ওয়ান্টেড টু সেল হোয়াইট বোর্ড, হি থিংস হি মাইট হিয়ার নিউজ অ্যাবাউট মাইকেল। আর চারে বলেছে হি ডাজ নট ওয়ান্ট টু লিভ অন দ্য আইল্যান্ড এনিমোর। তাহলে সঠিক উত্তরটা কিন্তু এখানে প্রথম একটা পাবো, সেটা হলো হি ওয়ান্ট টু সেল দ্য হর্স অ্যাট দ্য হর্স ফেয়ার। হর্স ফেয়ার মানে এখানে গলওয়ে ফেয়ারের কথা বলেছে, সে ঘোড়া বিক্রি করতে হবে গলওয়ে ফেয়ারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য কজ অফ মাইকেল ডেথ, মাইকেলের মৃত্যুর কারণ কি? সুসাইড, ইলনেস, ড্রনিং, মার্ডার। তাহলে সঠিক উত্তরটা আমরা পাবো সিএরটা, সেটা হলো ড্রনিং, জলে ডুবে মারা গিয়েছিল। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড মরিয়া বাই ফর কফিন, সে কিসে কফিনের জন্য কী কিনে এনেছিল? হোয়াইট বোর্ড, রোপ, নেলস, ফ্লাওয়ার। সঠিক উত্তরটা কিন্তু পাবো এখানে হোয়াইট বোর্ড। হোয়াট ডাজ মারিয়া ব্রিং ব্যাক উইথ হার, সে তার সাথে করে কী নিয়ে এসেছিল? ব্রেড, ক্লোথ, মেয়ার, রোপ। যখন সে বাটলের সঙ্গে লাস্ট দেখা করতে গিয়েছিল তাকে রুটি দেওয়ার জন্য, কিন্তু সে সেটাকে নিয়ে এসেছিলো রিটার্ন করে, তার সঙ্গে তার দেখা পায়নি, তাহলে তার সঙ্গে নিয়ে এসেছিলো ব্রেড। উই মাস্ট বি স্যাটিসফাইড আর দ্য লাস্ট ওয়ার্ড অফ দ্য প্লে, দ্য স্পিকার অফ দ্য অ্যাবাভ ওয়ার্ড ইজ। তাহলে এই ওয়ার্ডটার স্পিকারকে, দেখো এখানে তোমরা জিনিসটা মনে রাখবে, এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট, লাইনটা পুরোটা আছে এভাবে তোমরা দেখবে, মানে ওই নাটকটা পড়লে, নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। তো এই লাইনটা থেকে নিয়েছে এটা। তো এখানে বলেছে বক্তাকে, বক্তা এখানে মারিয়া। ওকে, নেক্সট কোশ্চেন, এবার চলে যাচ্ছি গ্রামার পার্টে। তো এখানে ফার্স্ট গ্রামার বলেছে, আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, এখানে ভয়েস চেঞ্জ বলেছে। তাহলে এটার ভয়েস চেঞ্জ দেখো এখানে প্রথমেরটাই হবে,
যে দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াজ ফাউন্ড বাই মি, বাকিগুলো সবগুলো ইনকারেক্ট হবে না। আই হ্যাভ টু গো টু দিল্লি আই সেড, ন্যারেশন চেঞ্জ, এখানে ন্যারেশন চেঞ্জ এখানে বলছে আস্কড, এটা হবে না। আই টোল্ড, শ্যাল হবে না এখানে। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা পাবো সেটা হলো, দেখো এটা সঠিক উত্তর হবে, এই যে আই সেড দ্যাট আই হ্যাড গো, আচ্ছা এখানে টুটা মিস্টেক করে গেছে, গো দিল্লি, গো টুটা দিলে অ্যাপ্রোপ্রিয়েট হবে, গো টু দিল্লি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য শিব টেম্পল মেড রামেশ্বরম ভেরি ফেমাস টু pilgrims. It was about a 10 minutes walk from our house. Join the sentence into a single one. এটাকে জয়েন করে সিঙ্গেল করতে হবে, ঠিক আছে। তো এখানে জয়েন করলে তোমরা সঠিক উত্তরটা বিয়েরটা পাবে, দেখবে দ্য শিব টেম্পল কমা দিয়ে হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস কমা দিয়ে ওয়াজ অ্যাবাউট আ 10 minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। নেক্সট কোশ্চেন কি বলেছে, স্প্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু টু সিম্পল সেন্টেন্সে, দুটো সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে হবে। দেয়ার লাইভস আর অলসো রিটেন অ্যান্ড দেয়ার লেটার্স ওয়ার প্রিন্টেড আফটার দেয়ার ডেথ। তো এটাকে স্প্লিট করতে হবে। দেখো এটাতে স্প্লিট করলে এটা সঠিক উত্তরটা আমরা পাবো সিয়েরটা। দেয়ার লাইভস ওয়ার রিটেন ফুল স্টপ, একটা সেন্টেন্স, নেক্সট সেন্টেন্স দেয়ার লেটার্স ওয়ার প্রিন্টেড আফটার দেয়ার ডেথ। ওকে, একদম চলে যাচ্ছি আমরা লাস্ট কোশ্চেনে। তো এখানে লাস্ট কোশ্চেন কী বলেছে, টিক দ্য কারেক্ট ওয়ান অ্যামং দ্য ফলোয়িং সেন্টেন্স। তার মানে নিচের সেন্টেন্সগুলোর মধ্যে ভুল আছে, তো ভুলটার মধ্যে একটা ঠিক, যেটা ঠিক সেটাকে বের করতে হবে। ইট ওয়াজ আ কোল্ড মর্নিং অ্যান্ড দ্য গার্ল হ্যাড আ শাল থ্রোন অন হার শোল্ডার। এই দেখো মেন প্রবলেমটা কিন্তু এই থ্রোন অন, এখানে আছে থ্রোন অ্যাক্রস, এরপরে নেক্সট আছে তোমাদের থ্রোন ওভার, আর 4 নম্বরে আছে থ্রোন বিহাইন্ড। অ্যাকচুয়ালি তোমরা টেক্সটটা পড়লে বুঝতে পারবে, হ্যাঁ এটা কিন্তু সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো বিয়েরটা, সেটা হলো থ্রোন অ্যাক্রস। তাহলে পুরো অ্যান্সারটা কী হলো, ইট ওয়াজ আ কোল্ড মর্নিং অ্যান্ড দ্য গার্ল হ্যাড আ শাল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার, ঠিক আছে। বেশ, এরপর চলে আসছে আনসিন প্যাসেজ। দেখো আনসিন প্যাসেজটা খুব সুন্দর একটা আনসিন প্যাসেজ দিয়েছে, আমি ডিরেক্ট অ্যান্সারে চলে যাচ্ছি। হ্যাঁ, এখানে ফার্স্ট কোশ্চেন করেছে দ্য সেকেন্ড আর্থকুইক জোন রান ডাউন দ্য, তাহলে সঠিক উত্তরটা আমরা এখানে করেছি কি সিয়ারটা, দ্য ওয়েস্ট কোস্ট অফ সাউথ আমেরিকা। রেফারেন্স লাইনটা আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো এখানে রেফারেন্স লাইনটা আছে, এই যে 31, দ্য সেকেন্ড রান ডাউন দ্য ওয়েস্ট কোস্ট অফ সাউথ আমেরিকা। ওকে, এরপর চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন এখানে বলেছে অ্যানাদার আর্থকুইক উইল স্ট্রাইক ক্যালিফোর্নিয়া, সেটা হলো বিয়েরটা সঠিক উত্তর, সেটা হলো বিটুইন নাও অ্যান্ড 8000 ইয়ার্স। তাহলে এখানে রেফারেন্স লাইনটা আমি চলে যাচ্ছি, দেখো এখানে রেফারেন্স লাইনটা এখানে দেওয়া আছে, ইট উইল হ্যাপেন এনি টাইম বিটুইন নাও অ্যান্ড দ্য নেক্সট 8000 ইয়ার্স। ওকে, বেশ, এবার চলে যাচ্ছে আমার নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কী বলছে, অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট দেয়ার আর 3 আর্থকুইক জোন। তো এখানে 33 রেফারেন্স লাইনটা দেখো, 33 একদম প্রথমে আছে, দেখো দেয়ার আর 3 রিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড হোয়ার আর্থকুইকস আর মোস্ট লাইক টু হ্যাপেন। ওকে, এবার চলে যাচ্ছে আমার নেক্সট কোশ্চেন 34, লস এঞ্জেলস উইটনেস অ্যান্ড আর্থকুইক ইন, সেটা তারিখটা দেওয়া আছে ফেব্রুয়ারি 1971। তাহলে দেখো এই সাবমিট স্টেটমেন্টটা আমরা চলে যাচ্ছি এখানে, এই দেখো ওয়ান ক্যান রিমেম্বার দ্য লস এঞ্জেলস আর্থকুইক ইন ফেব্রুয়ারি 1971। ওকে, এরপরে চলে যাচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন এখানে বলেছে দ্য ওয়ার্ড ফল্ট মিনস, ফল্ট কথাটা মানে এখানে এক একটা করবে তোমরা, আ ক্র্যাক ইন দ্য আর্থস ক্রাস্ট অ্যালোয়িং ব্লকস অফ রক টু মুভ। নেক্সট কোশ্চেন দ্য ফার্স্ট আর্থকুইক জোন এন্ডস হামওয়্যার ইন, তাহলে সঠিক উত্তরটা পাবো আমরা এখানে ক্যারিবিয়ান সি। তাহলে এখানে দেখো এর সাপোর্টিং স্টেটমেন্টটা, এই সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো এখানে দেওয়া আছে, এই যে এন্ডিং সামওয়্যার ইন দ্য ক্যারিবিয়ান সি, ঠিক আছে। এবার চলে যাচ্ছে নেক্সট কোশ্চেন, দ্য ওয়ার্ড ইভাকুয়েট, ইভাকুয়েটের মানে কিন্তু এটা হবে ক্লিয়ার, এক একটা সঠিক, ঠিক আছে। নেক্সট দ্য বেস্ট নোন আর্থকুইক জোন ইন দ্য ওয়ার্ল্ড ইজ, তাহলে সঠিক উত্তরটা পাবো আমরা দু একটা, সেটা হলো সান
এন্ডুরেন্স ফল্ট। তাহলে সঠিক উত্তরটা দেখো 38 সাপোর্টিং লাইনটা দেখো, সাপোর্টিং লাইনটা এখানে আমরা পাবো 38, এই যে 38। দ্য সান এন্ডুরেন্স ফল্ট অ্যান্ড হোয়েন ইট কামস, ঠিক আছে। এরপর চলে যাচ্ছে আমরা 39 কোশ্চেনে, দ্য সায়েন্টিস্ট ক্যান প্রেডিক্ট, একটা সঠিক উত্তর হবে এক্সাক্ট টাইম অ্যান্ড প্লেস অফ আর্থকুয়েক। সরি, কোশ্চেনটা আমি ভুল করেছি, দ্য সায়েন্টিস্ট ক্যান নট প্রেডিক্ট এক্সাক্ট টাইম অ্যান্ড প্লেস অফ আর্থকুয়েক। তাহলে এর সাপোর্টিং লাইনটা দেখে নিই আমরা। এই সাপোর্টিং লাইনটা আমরা এখানে আছে, দেখো সাপোর্টিং লাইনটা এই যে দে থিঙ্ক দ্য আর্থকুয়েক উইল স্ট্রাইক বাট দে ক্যান নট সে এক্স্যাক্টলি হোয়েন, কখন এটা তারা জানে হবে কিন্তু কখন হবে তারা এক্স্যাক্টলি জানে না। একদম লাস্ট কোশ্চেন আমি চলে এসেছি। লাস্ট কোশ্চেন বলেছে দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ, অ্যাবাভ প্যাসেজটা কি, এটা হলো একটা রিপোর্ট, আর রিপোর্ট দু একটা সঠিক উত্তর, ঠিক আছে। তো বারবার বলছি তোমরা ভালো করে এমসিকিউগুলো প্র্যাকটিস করো এবং এগুলো বারবার রিভাইজ করো পরীক্ষার জন্য। ওকে, থ্যাংক ইউ।